রাজধানীর বাজারে বেড়েছে ভোজ্য তেলের দাম। লিটারে ৬ টাকা বেড়ে বোতলজাত প্রতি লিটার ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে। দফায় দফায় সয়াবিন তেলের দাম নিয়ে ক্ষুব্ধ ভোক্তা। এদিকে পেঁয়াজ আমদানির প্রভাবে কেজিতে দাম বেড়েছে ৪০ টাকা পর্যন্ত। এই পরিস্থিতির জন্য অব্যবস্থাপনাকে দায়ী করলেন অর্থনীতিবিদরা। উষা ফেরদৌসের প্রতিবেদনে বিস্তারিত। আমদানিকারক ও বাজারজাতকারীদের চাপে শেষ পর্যন্ত ভোজ্য তেলের দাম বাড়ানোর অনুমোদন দিয়েছে সরকার। এ দফায় প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৬ এবং খোলা সয়াবিনের দাম ৭ টাকা বাড়ানোর অনুমতি দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি বাড়ানো হয়েছে পাম অয়েলের দাম। এ ধরনের তেলের দাম বাড়ল লিটারে ১৬ টাকা। উচ্চ মূল্যস্ফীতির মধ্যে এভাবে দাম বাড়ানোয় বাড়তি চাপ পড়বে বলে মনে করেন ভোক্তারা। তেলের দামটা এভাবে বাড়ানোটা আসলে ঠিক হচ্ছে না। এটা আমাদের যারা শ্রমজীবী কর্মজীবী লোক আছে তাদের বেতন তো আর বাড়তেছে না। আমরা দেখি যে বলে সবার কাছে আশ্বাস দিতেছে সিন্ডিকেট ভেঙে ফেলবে, জিনিসপত্র দাম কমে যাবে। ইতালি কয়েকদিনের জন্য কমে, কয়েকদিন পরে আবার বেড়ে যায়। সম্পূর্ণ দায় মন্ত্রীর অবহেলা, সে দায়িত্বের জায়গা ঠিক মতো নাই। আমদানিকারকরা সরকারের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছেন বলে মনে করছেন খুচরা ব্যবসায়ীরা। সিন্ডিকেটটা হলো সরকারের সাথে আর কোম্পানির সাথে। সরকার যদি না জানে তেল কিভাবে দাম বাড়ে, সরকারের সাথে তো না ইয়া করতে বাড়তে পারে না। নতুন মালটা আসলো কই থেকে, এগুলো তো ওনারা চেক করে না। এদিকে আমদানি অনুমতির একদিন পরেই কেজিতে ২০ থেকে ৪০ টাকা কমেছে পেঁয়াজের দাম। এতে কিছুটা স্বস্তি ফিরছে বাজারে। ব্যবসায়ীরা বলছেন আমদানি অব্যাহত থাকলে এবং মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম আরো কমবে। একটা সিন্ডিকেট করে পেঁয়াজটা আটকে রাখছিল, যখন সরকার আমদানির অনুমতি দিছে তখন তারা এখন পেঁয়াজ সব ছাড়া শুরু করছে। এটা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে যে এটা সম্পূর্ণ সিন্ডিকেট। শোনা মাত্রই দাম কিভাবে কমে? জেনারেলি তো এখন আমদানি হয় নাই, কিন্তু দামটা তো কমে গেল। বাজার স্থিতিশীল করতে মন্ত্রণালয়ের আরো শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন। অনিয়মের ক্ষেত্রে জেল জরিমানার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব বলে জানান অর্থনীতিবিদ শাহাদাত সিদ্দিকী। মধ্যস্থতাকারী জানে যে রাষ্ট্রের কাছে এই ইনফরমেশন নেই, তখন সে যে দামে কিনে প্রকৃতপক্ষে ডাবল প্রফিটে কিন্তু ইন্টারমিডিয়ারির কাছে যায়, শুধু একটু ব্যবস্থাপনার মাধ্যমে বেশি প্রফিট করে ফেলে, তখন কিন্তু সেটা একটু দ্বান্দ্বিক হয়ে যায় বিষয়টা। বাংলাদেশে ঘটছে এটাই, এবং এর মূলত কারণ হচ্ছে রাষ্ট্রের তদারকি এবং ম্যানেজমেন্টের অভাব। মূল্যস্ফীতির দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না বলে মনে করেন এই অর্থনীতিবিদ। আমাদের কৃষকরা উৎপাদন করেও উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা।